আসসালামু আলাইকুম। হারুন আর সুমন রে পাঠাইছেন মাতাবর আর রূপনের মাধ্যমে আমার কাছ থেকে 5,500 টাকা সাদা কালেকশন করে নেওয়ার জন্য। আমি না দেওয়া খালিন আইয়া আমার রূপনে পয়লা এখানে তুমি দোকানদারি কিতার লাগে করো কইয়াও বলে আমি কোনো সুনামগঞ্জি নেই। এই কথাটা হওয়ার সাথে সাথে আমি বৃদ্ধ মানুষ বসায় আসছিলাম, আমার সিনাত লাত্তি মারি ফেলাইতে আমি লাঠি ছাড়া উপাইতাম পারি না। আমার ফাও ডাইনের ফাও একটা ক্ষয়, তখন আমি লাঠি চাইছি বর দিয়া উঠি শুধু হইতাম, তখন লাঠিটা হাতটাকে টান দিয়ে নিয়া মাতাবে আমার বুকের মাঝে ফাড়া মারি আবার ফেলাই দিছ। আর আমারে টানদানোর নির্মমভাবে অত্যাচার আমি বৃদ্ধ মানুষরে করছই, মারা ধরা লাত্তি আনি ঘুষি মারছই। এর বাদে দোকানদার কিছু মানুষে আমার টানদানো হাতটাকে বাঁচাইছই। ইতিমধ্যে আমার বাচ্চারা আমার সহযোগিতা করা দোকানদারি তাই স্কুল ছুটি হয়ে গেছে কি হিসাবে টান আইছই। আবার বাদে টানটানটাও আক্রমণ করেছই। আমার বাচ্চা কাচ্চার নিরাপত্তা হইয়ার না, ও হিসাবে আমি ইয়াই হয়েছি আর্মির নিকটবর্তী আইয়া তো যান বাঁচাইছি। আর্মি আমারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিছে। ইতিমধ্যে আমার একজন ভাই অটো রিক্সা চালাইন, তাই জানই না তার স্ত্রী ডাক্তারও লইয়া গেছেন। লইয়া যাইতে রাস্তার মধ্যে দুইটা মোটর সাইকেলে 6 জন মানুষে আক্রমণ করিয়া বেহত নির্মমভাবে তাই রুইল যে রড দিয়ে সাবল দিয়ে বাড়িয়েছ এবং আমার ছোটো ভাইয়ের বউর নাখাড়ি ফাটাইলাছে, ওখানেও রক্ত যাইতেছে। ছোটো ভাই সুয়ামিয়ার স্ত্রীরে মারছই, সুয়ামিয়ারে মারছই, তারেকরে মারছই, আর আমারেও মারছই। আমার ফাও একটাও বাঙালিছই। আমি সিএনজি গাড়ি চালাই ওই সময় আইছি আইয়া উঠি আমার বাইরে খুব বেশি মারছই। এখন বাজার বাসী হয়েছেন মারছই। ওখানে আমি নৌ পাইছি আমার বাইরে হইয়া রথা ঠাও। এর সময় তান ফুয়াই নুয়াইছই, আমি তান আমার বাইরে লইয়া আমি ডাক্তারের কাছে যাইতাম চাইছি। এর সময় তারা ইয়া আবার বেরিয়েছে মাথা আর ও মাথা বার কিতা রুকন কুকন তাছাড়া মনে 500-7-8 জন মানুষ বেরিয়েছে। মানুষে দেখা দক্ষিণ বাজারের মানুষে বুক করিয়া হইতে পারে না, কিন্তু এখানে খালা চালি হয়ে দিয়েছেন মানুষ এই মুরব্বী মানুষের মাররা। তখন আমি উঠিয়া কইছি এই মুরব্বী মানুষের মাররা আমরা ডাক্তারের কাছে লইয়া যাইছি। তখন ডাক্তারের কাছে আমি কোনো জায়গায় যাইতাম পারছি না, তাই দিন আমরা রাস্তাঘাটে বেড়াচড়া করছি, বেড়াপর আমাইতাম পারছি না এবং টানা তো আমাইতাম পারছি না। সেনাবাহিনীর কাছে গেছি, সেনাবাহিনী আমরা আওতায় নিছই, নিয়ে আরিয়া কইছেন আমরা একটু দেখিয়া দিয়ার হইয়া স্যার ওর বার চাইছই, স্যার আইসই, স্যার আইয়ার লোক হইছই ও যাইরা তুমি তাই না লোক হইয়া যাও খেবা খারাই কান ঘরে দেখো কা। এর বাদে উঠিয়া কইছেন আমি ডাক্তার দেখাইতাম পারছি না। মুই গেছি কি সেনাবাহিনী দেখা দক্ষিণ ইউনিয়নের গেছে রইছই। আমি সেনাবাহিনীর গেস্টনে গেছি, আমার একটা আমি অটো রিক্সা চালাই, আমার গাড়িটা গ্যারেজ নেওয়ার পথে নিয়েছি। গ্যারেজ থইয়া সেনাবাহিনী অপেক্ষা করে অন্য আইতাম, আমি আইছি না, আমি বুলি গেছি। বুলিয়া যেমন হয়েছি ওখানে আসই যাতে মুই যাই কি বাড়িতে আমি সারাদিন মাঝে খাইছি হইছি না, মোরে ফটো গিয়ারিয়া বেরিলিছই। সাইডু মানুষকে দুইটা হুন্ডা লইয়া আগে এখান করে এখান আমি কোনোভাবে উঠতাম পারছি না। আমারে যা মাইন মারছই ইটা থেকে বাটাই লিছই। অত আমি সেনাবাহিনীর কাছে আইছি, আমার হাতে উঠে বাড়িয়ে ভাঙ্গি লাইছই। আমি দুষ্কৃতা আমি দেশবাসীর কাছে আমি তো বিচার চাইয়ার, আমি প্রশাসনের কাছে বিচার চাইয়ার। আমার বেটি আসছিল, আমার আইছিল খবর নিয়ে আগবাইয়া নিত আমার বেটি করে ও আঘাত বেসাবর বাড়ির রাস্তা পালাইয়া আসতো। দেশের মাইকে দেশের মারছেন, কেউ মানছে তারা সামনে মুখ খুলিয়ে মারতে পারছেন। আমার জেঠালি আরো শোনাইছেন, আমার আরো বাইরে আরো শোনাইছেন, সারারে বাড়ি আমার সেপটা করে লাইছেন। তখন আমরা ডাক্তার আইতাম, আমরা ডাক্তার আবার এখনো পর্যন্ত ডাক্তার আইছি না। আমরা চেক দিরা সাইড বা উন্ডাল লইয়া গেরাও করিয়া তারা প্রত্যেক জায়গায় 2 টাকা 3 টাকা উন্ডাল করি তারা চেক দিরা। আর ওই রাইতার বুনিয়াদ জমা করেছে। আমরা অপরাধ কিটা দেশবাসী ভাই এখন অপরাধ কিটা? আমি এইটা সঠিক বিচার চাই, আর কোনটা চাই না। আমরা এটা সঠিক বিচার চাই।